সবাইকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্রাজেডি হয়ে গেল, বিমান ক্রাশ, সেই ট্রাজেডিতে যারা নিহত হয়েছে সেই বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ রোগ আরোগ্য কামনা করছি। আসলে অনেকটাই শোকাহত এই ভিডিওটা করছি, এবং গতকালকে যে নিউজ যেসব ভিডিওগুলো এসেছে সেগুলো দেখে আসলে অনেকটাই মর্মাহত হয়েছি। এরকম ট্রাজেডি আসলে মেনে নেওয়া যায় না। যার বাচ্চারা মারা গেছে তারা জানে, বা যারা মারা গেছে, যারা আত্মীয় স্বজন মারা গেছে তারাই আসলে বলতে পারবে তাদের শোকটা কিরকম হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি আমিও বলতে পারবো না, কারণ আমার কেউ এখানে প্রাণ নাশ হয়নি। তো যাই হোক, আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা আছে, এবং সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই কালো ব্যাজ ধারণ করে খেলবে। কালো ব্যাজ ধারণ করে খেলবে, এবং বাংলাদেশও চাইবে শক্তিতে রূপান্তরিত করে আজকে এই যে ট্রাজেডি হলো, এই ট্রাজেডির যে মৃত্যুবরণ করলো তাদেরকে একটা জয় উৎসর্গ করতে। তো সেই জন্য জয়ের বিকল্প নেই। গত ম্যাচটা বাংলাদেশ জিতেছে, আপনারা জানেন, 7 উইকেটের বিশাল ব্যবধানে। আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা বাজে আবারও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মিরপুরের মাঠে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। একটু পরই টস হয়ে যাবে আমি যখন ভিডিওটা শুট করছি। তো আমি আসলে কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, ভিডিও যেহেতু শুট করতে এসেছি, আপনাদের আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ পাকিস্তান এবং বাংলাদেশের সেটা, এবং লাস্ট 5 ম্যাচে তাদের পারফরমেন্স কি সেটা নিয়ে একটু আলোচনা করব। পাকিস্তান লাস্ট 5 ম্যাচের মধ্যে 3টা জয় এবং 2টা হার। লাস্ট ম্যাচটা হেরেছে, এর আগে 3টা ম্যাচ বাংলাদেশের সাথে জিতেছিল, এবং তার আগের ম্যাচটা তাদের হার ছিল। বাংলাদেশের লাস্ট 5 ম্যাচের মধ্যে 3টা জয় এবং 2টা হার। লাস্ট 3টা ম্যাচ বাংলাদেশ জিতেছে। 2টা ছিল শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়ের ম্যাচ, এবং গতটা ছিল বাংলাদেশের পাকিস্তান। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, জাকির আলী উইকেট কিপার, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। পাকিস্তান: ফখর জামান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস উইকেট কিপার, হাসান নেওয়াজ, সালমান আলী আগা ক্যাপ্টেন, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আবরার আহমেদ। এই হচ্ছে দুই দলের সম্ভাব্য একাদশ। তো পাকিস্তান হয়তোবা তাদের আনচেঞ্জ ইলেভেন দিয়ে রেখেছে, সাথে বাংলাদেশেরও আনচেঞ্জ ইলেভেন। তো টস হওয়ার পরে আসলে বুঝতে যাবে চেঞ্জ হয়েছে কি হয়নি। তবে যারা আছে, বাংলাদেশ আজকে যদি গতকালের মতো শুরু করতে পারে, আগে ব্যাটিং পায়, সেক্ষেত্রে 160 বা 170 রান করতে পারে, এবং আগে বোলিং পেলে যত দ্রুত পাকিস্তানকে বেঁধে রাখতে পারে 130-এর মধ্যে, তাহলে বাংলাদেশের ম্যাচটা জয় সোজা হবে। এবং মাইলস্টোনের যে মৃত হয়েছে ট্রাজেডিতে, তাদের যে একটা শোক তৈরি হয়েছে পুরো দেশ জুড়ে বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষকে শোককে শক্তিতে রূপান্তরিত করে একটা জয় উপহার দিতে পারবে, এবং তাদের ট্রিবিউট করতে পারবে যারা মারা গেছে। তো আশা করব বাংলাদেশ জয়লাভ করবে, এবং বাংলাদেশ ভালো খেলবে আজকে। আমি এটাই আশা করব, অন্য কোনো কিছু আশা করব না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।